4 লাখ টাকা মুক্তিপণ না দেয়ায় 4 মাসেও খোঁজ মেলেনি ফাইজুল ইসলাম নামে এক প্রবাসীর। তাকে জিম্মি করে রাখার অভিযোগ ক্রিয়েটিভ ইন্টারন্যাশনালের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদ হাসান ওরফে মোশাহেদের বিরুদ্ধে। স্বামীকে ফিরে পেতে মামলা করে উল্টো নিজেই মিথ্যা মানব পাচার মামলার শিকার হয়ে বিপাকে 7 মাসের অন্তঃসত্ত্বা সোনিয়া আক্তার। দেখুন আর বাদলের ধারাবাহিকের প্রথম পর্ব। বিশ্ববিখ্যাত লুইস বিল্ডার্স কনস্ট্রাকশন কোম্পানি অল্প সংখ্যক টেকনিশিয়ান কর্মী নিবে। এই ব্যক্তির নাম শাহেদ হাসান ওরফে মোশাহেদ। তিনি বিদেশে লোক পাঠানো প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ইন্টারন্যাশনালের চেয়ারম্যান। প্রতিষ্ঠানটির রিক্রুটিং লাইসেন্স বা আরএল না থাকলেও এভাবেই ফেসবুকে প্রচার চালিয়ে করে যাচ্ছেন প্রতারণা। বিভিন্ন প্রতিষ্ঠানের আরএল ব্যবহার করে মানব পাচার করে আসছেন 2014 সালের পর থেকে। তবে এভাবে প্রচার চালিয়ে বিদেশে লোক পাঠানো মানব পাচার অপরাধের শামিল বলেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মঞ্জিল মোর্শেদ। এই যে ফেসবুকে প্রচারণা চালাচ্ছে তার কোনো লাইসেন্স নাই, কিন্তু সে বলছে কোনো তৃতীয় পক্ষ লাগবে না, আমি সরাসরি পাঠাবো। এই তথ্যটাই পুলিশকে দেওয়া উচিত। মূলত ফেসবুকে মোশাহেদের বিদেশের লোভনীয় কাজের এরকম অফার দেখে প্রতারণার ফাঁদে পড়েন ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের ফাইজুল ইসলাম। সৌদি আরবের উদ্দেশ্য নিয়ে গেছে মোশাহেদ দালাল। তারপরে 3 তারিখে রাত্রিতে এরপরে তার কোনো খবর নাই। ফাইজুলকে পেতে হলে সোনিয়া আক্তারের কাছে 4 লাখ টাকা মুক্তিপণ দাবি করে চক্রটি, আর পাঠাতে থাকে নির্যাতনের একের পর এক ছবি। সেসব ছবির সঙ্গে পাঠানো হয় হুমকিস্বরূপ বিভিন্ন টেক্সট, যেমন টাকা না দিলে লাশ পাবি, জীবন্ত পেতে হলে মোশাহেদের কাছে 4 লাখ টাকা পাঠাতে হবে, না হলে হাড়গুড় ভেঙে গুঁড়া করে দেয়া হবে, পুলিশকে জানালে মেরে ফেলা হবে। এ ঘটনায় পল্টন থানায় মামলা না নেয় আদালতে মামলা করেন সোনিয়া। এতে মোশাহেদ ও তার স্ত্রী, প্রতিষ্ঠানের ম্যানেজার মৌসুমী রহমান সহ অজ্ঞাত বেশ কয়েকজনকে আসামি করা হয়। জিম্মি ছেলের শোকে অসুস্থ হয়ে হাসপাতালে ফাইজুলের মা। বাবাকে ছাড়া অসহায় হয়ে পড়েছেন ফাইজুলের সন্তানরা। ভাইকে দ্রুত জীবিত ফেরত চান ফাইজুলের বোন। 4 লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে আমরা তো সেরকম সামর্থ্য নাই যে আমরা 4 লক্ষ টাকা। জিম্মি করে মুক্তিপণ চাওয়ার বিষয়টি মোশাহেদ অস্বীকার করলেও সৌদি আরবে পাঠানোর বিষয়টি স্বীকার করেন। তবে তার দাবি তাদের সৌদি ক্যাম্প থেকে পালিয়ে গেছেন ফাইজুল। সোনিয়া আক্তারের যে ঘটনা, তার হাজবেন্ড আমার এখান থেকে যাওয়ার 2 দিনের ভিতরে সে অফিস থেকে পালায় যায়। মামলাটি পুলিশের হাত ঘুরে তদন্ত করছে গোয়েন্দা পুলিশ। আমরা হাজবেন্ড যে বাংলাদেশে চলে আসতেছে, এগুলো কাগজপত্র যে জমা দিচ্ছে এগুলো আমার কাছে চলে আসছে। তাই আইনা দেলান আমার স্বামীর হাজবেন্ড, আমি তো আর কিছু চাই না। এটাই স্বামীকে ফেরতের পাশাপাশি দোষীদের গ্রেপ্তার এবং মিথ্যা মামলার হয়রানি থেকে মুক্তি পেতে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ চেয়েছেন ফাইজুল ইসলামের পরিবার। স্যার আমার শাশুড়ি অনেক অসুস্থ, স্যার আপনার আমি দয়া করে আপনারা আমার স্বামীর হাজবেন্ড আমার বাড়িতে না দেন। আমার কেউ নাই, শুধু আমার স্বামীরাই ভিক্ষা চাই, আপনার আমার হাজবেন্ড না দেন। আর বাদল, RTV, ঢাকা।